আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মানুষের রোগ কি এবং তার ঔষধ কি, এ বিষয়ে আমরা এই হাদিসটা জানবো ইনশাল্লাহ। তো আসুন হাদিসের দিকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা দুআইকুম ওয়া দাওয়াইকুম আলা ইন্না দাআকুমুল জুনুব ওয়া দাওয়াকুমুল ইস্তিগফার। হাদিসের অর্থ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের রোগ হলো গুনাহ, আর তোমাদের এই রোগের ঔষধ হচ্ছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের রোগ গুনাহ আর এর ঔষধ ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। তাহলে আমরা বুঝতে পারলাম, কোনো পাপ কোনো গুনাহ হয়ে গেলেই সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা বা ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তিগফার করতে হবে। হাদিসটি সুনান বাইহাকি 402 নম্বর হাদিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। কোনো গুনাহ হয়ে গেলেই, মানব গুনাহ করবে, কোনো গুনাহ হয়ে গেলেই সাথে সাথে ফিরে আসতে হবে মহান রব্বুল আলামিনের কাছে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।